আসসালামু আলাইকুম। টিপস অ্যান্ড টিপসের আজকের পর্বে আমরা দেখব কীভাবে ফেসবুক পেজের মনিটাইজেশন অন করতে হয়। মনিটাইজেশন অন করতে আমাদের বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া ফিল আপ করতে হয়। তার মধ্যে হচ্ছে লেভেল 1, লেভেল 2 এবং লেভেল 3। প্রাথমিক এই 3টা লেভেল ফিল আপ করার পর আমাদের মনিটাইজেশনের প্রসেসগুলো অন হয়। তো আমরা আজকে দেখব লেভেল 3তে গেলে কী ধরনের প্রবলেম আমরা ফেস করি। তো প্রথমেই আমরা লেভেল 3তে যখন যাব তখন দেখব 1000 ফলোয়ার লাগবে, ক্রিয়েট রিল লাগবে এবং 500 রিল এর প্লে লাগবে। তো এই 3টার পরে আমরা দেখব পাবলিক 5টা পোস্ট আছে কিনা, ক্রিয়েট নিউ 5টা স্টোরি আছে কিনা। তারপর আমরা দেখব পোস্ট 5 ডেজ ইন এ রো। এই প্রবলেমটা আমরা অনেকেই পড়ি, একই রোর মধ্যে 5 দিনে আমরা ফিল আপ করতে পারি না, যার কারণে আমার মনিটাইজেশনটা অন হয় না। সেক্ষেত্রে আমরা একদম নিয়মিত করে প্রতিদিন আমরা স্টোরি দেব, লাইভ করব, পোস্ট করব এবং ভিডিও আপলোড করব এবং লাইক কমেন্ট করব। যদি আমরা 5 দিন টানা বা রেগুলার যদি আমরা এই কাজগুলো করি তাহলে আমরা দেখব আমাদের লেভেল 3টা কমপ্লিট হয়ে যাবে। লেভেল 3টা কমপ্লিট করার পর আমাদের আরও কিছু কাজ থাকে, যেমন মনিটাইজেশন অন করার জন্য 5টা ক্রাইটেরিয়া মাস্ট বি দরকার। তার মধ্যে একটা হলো আপনারা বাংলাদেশ বা ইলিজিবল যে কান্ট্রিগুলো আছে সেগুলোর নাগরিকতা হবে। তো আমরা যেহেতু ইলিজিবল কান্ট্রিতে আছি সেক্ষেত্রে আমরা এটা নর্মালি হয়ে যায়। তারপর আমরা দেখব আমাদের 5000 ফলোয়ার হয়েছে কিনা। যদি 5000 ফলোয়ার হয়ে থাকে তারপর আমরা দেখব আমাদের 5টা ভিডিও আছে কিনা এবং 5টা ভিডিও অধিক ভিডিওতে আমাদের 60,000 মিনিট ওয়াচ টাইম আছে কিনা। যদি এই ক্রাইটেরিয়াগুলো থাকে তাহলেই আমরা আমাদের পেজে মনিটাইজেশন পেয়ে যাব। তো খুব সহজেই আপনারা আপনাদের পেজে মনিটাইজেশন করে নিতে পারেন। আর মনিটাইজেশন করার সময় অবশ্যই মনে রাখবেন কোনো থার্ড পার্টি থেকে আমাদের কোনো ফেক ফলোয়ার নেওয়া যাবে না। যারা ফেক ফলোয়ারটা নেবেন তার পেজ আর মনিটাইজেশন হবে না। এই হলো আজকের টিপস। আসসালামু আলাইকুম।